হাসবে, খ্রিস্টান হাসবে, নাস্তিক হাসবে। জোরে কথা কন না, ঠিক না বেঠে? আমরা শান্তির একটা নির্বাচন চাই, আমরা ভালো মানুষ সংসদে দেখতে চাই। কথা কয় না? আমি আর বেশি আর কিছু বলবো না, কোনো দলের সাফাইও খাবো না। আমি বলবো না দাঁড়িপাল্লায় ভোট দাও কি হানিফ শিশি ভোট দাও, এ বলার জন্য আমাকে ভাড়া করে নিয়ে আসেনি। রাগ করলেন আপনি, রাগ করলেন, রাগ করলেও করার কিছু নাই, না করলেও করার কিছু নাই। কারণ আমি কোনো নির্বাচন করার জন্য এখানে আসি নাই। আমি এসেছি একটা মহিলা মাদ্রাসার উন্নয়ন কল্পে, দ্বীনি আলোচনার, ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তার উপরে দুটি কথা বলবো। আপনারা কি আমার কথা শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুই হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। এই চা ঘন ঘন দেওয়া লাগবে, আমি অসুস্থ মানুষ। শোনেন, আমি আপনাদের নতুন মানুষ না পুরান মানুষ? ছেলেপেলের কাছে আমি নতুন। ওই যে ঘোষক বললো বলে আমাকে জীবনে দেখেই নেই, ও আমাকে দাওয়াত দিছে, আমাকে দেখেই নেই, দাওয়াত দিছে, ওই নাম শুনছে। একটা জিনিস আমাদের মাঝে আছে, কিছু মানুষের ধারণা মৌলবীরা কিচ্ছু জানে না, এই জন্য মানুষ মাদ্রাসায় ছেলে মেয়ে দিবার চায় না। অপরে কি হবে? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মৌলবীরা কি আসলে কিছু জানে না? কিচ্ছু জানে না। তো যদি নাই জানে, হওয়ার সময় মৌলবীর দরকার আছে না? বিয়ার সময় মৌলবীর দরকার, সভা করতে মৌলবীর দরকার, দোকান উদ্বোধন করতে মৌলবীর দরকার। তুমি যেদিন মারা যাবা সেদিনও মৌলবীর দরকার আছে না? হাসরের ময়দানেও মৌলবীর দরকার, জান্নাতেও মৌলবীর দরকার আছে না নাই? আমি অত কথা বলতে চাই না। মৌলবীদের পক্ষ থেকে আমি দুটা প্রশ্ন করব গোটা বাংলাদেশের সমস্ত শিক্ষিত সমাজের কাছে। কোরআন হাদিস বাদ দিয়ে যদি এই দুই প্রশ্নের উত্তর তোমরা দিবার পারো, তাহলে আমরা মানবো যে আমাদের চাইতে তোমরাই বেশি জ্ঞানী। এক নম্বর প্রশ্ন হলো যে ডিম আগে না মুরগি আগে? উত্তর সঠিক নয়। যদি বলেন যে ডিম আগে, ওটাও সঠিক না। এই প্রশ্নের উত্তর ভার্সিটিতেও পাবেন না, কলেজেও পাবেন না। দুই নম্বর প্রশ্ন কি করবো না একটা কই শেষ? আচ্ছা, আপনাদের দেশে হাঁস পালে না মানুষে? হাঁস ডিম পারে রাতে না দিনে? মুরগি ডিম পারে কখন? কার হুকুমে পারে? আমি যদি প্রশ্ন করি মুরগি কেন রাতে নয় আর হাঁস কেন দিনে নয়, এটা একটা প্রশ্নের সম্ভাবনা আছে না নাই? কথা কয় নাই? মনে হয় আমার প্রশ্নটা আপনারা বোঝেন নাই। এবার বুঝে থাকলে বলুন, হাঁস দিনে ডিম পারে না রাতে ডিম পারে? আর মুরগি কখন পারে? 10 টাকার একটা ডিম ও যখন পারে, একটা হাতির বাচ্চা যখন জন্ম নেয়, হাতির বাচ্চাই বড় না ডিম বড়? হাতি কি বাচ্চা প্রসবের সময় চিল্লা পাল্লা করে? গায়ের মানুষের জানায় আমার ছল হচ্ছে আইসা থেকে যা। মুরগি সামান্য একটা ডিম, যার দাম বর্তমানে 20 টাকাই ধরলাম, 80 টাকা হালি ধরলাম, দেশি মুরগির ডিম আছে, দাম আছে না? 20 টাকার একটা ডিম পাড়ার সময় যেরম চিল্লা চিল্লি করে পুরা বাড়ি মাথা তুলে নেয়। আমার কথা বোধহয় আপনারা বুঝতেছেন না। মুরগি ডিম পাড়া কক 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 আওয়াজ করে না? ও বুঝাইতে চায় দেখো আমি কি জিনিস পাচ্ছি। ভাইরা আমার, যেই জিনিস
যারা আসলে আল্লাহওয়ালা তারা নিজেদের আল্লাহওয়ালা পরিচয় দেয় না, নিজেকে গোপন রাখে। আর যারা আসলে জ্ঞানী না ওরাই ফটাং ফটাং কথা বলে, হামচনি মানতাম করে নিস, আমার চাইতে বড় জ্ঞানী আর কেউ নাই। কথা বলেন না কেন? দেখবেন জ্ঞানী মানুষ বেশি কথা বলে না। আপনারা ডক্টর শহীদুল্লাহর নাম শুনেছেন। উনি কত ভাষার পণ্ডিত ছিলেন? 18 ভাষার পণ্ডিত। উনি ডক্টর। উনি বলেছিলেন, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত পণ্ডিতরা শুনে নাও, তোমরা বিদেশ থেকে যে যত ডিগ্রি নিয়ে আসো না কেন, তোমরা যত বড় ডক্টরই হও না কেন, কোরআনের জ্ঞান যদি তোমাদের মধ্যে না থাকে, তোমার ডক্টর ডিগ্রির আগে দিয়ে একটা শব্দ লাগানো উচিত, সেটা হলো মূর্খ ডক্টর। এটা আমার মতো মুলবির কথা না, কিন্তু ডক্টর শহীদুল্লাহর কথা এটা। আর যদি কোরআনের জ্ঞান সংযোজন করো, তোমার যত ডিগ্রি আছে সমস্ত ডিগ্রি আলোকিত হবে, গোটা বিশ্ব তোমাকে চিনবে, আল্লাহর কাছেও ভালো হবে, নবীর কাছেও ভালো হবে। কোরআনের জ্ঞান যদি তোমার ডিগ্রির সাথে সংযোজন হয়, তাহলে তোমার মুখ থেকে দেয়ার ইজ নো গড, আল্লাহ নাই বলতে কোনো শব্দ তোমার মুখের থেকে বের হবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনাদের সামনে দুইটা প্রশ্ন আমি রেখে দিলাম, উত্তর যদি নিতে চান আমি দিব, আর যদি উত্তর আমি না দেই তাহলে ভার্সিটির যারা বড় বড় শিক্ষিত ডিগ্রিধারী আছে ওদের বলেন কোরআন হাদিস বাদ দিয়া উত্তরটা দেওয়া লাগবে। আমরা চ্যালেঞ্জ করলাম, কোরআন শরীফের মধ্যে দুই প্রশ্নের উত্তরই আল্লাহ দিয়ে দিচ্ছে। একটু মারহাবা বলবেন না? আল্লাহু আকবার বলেন। এবার পড়ুন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق। سبحان الله أكبر। এই আয়াতের, এই সূরার দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতের অর্থ আগে শুনুন, এবং আয়াত নাযিলের পটভূমি, তাম আরব ভূমি বা গোটা বিশ্ব যখন অন্ধকারে নিমজ্জিত। কিরকম অন্ধকার? নিজের জন্মদাতা পিতা আঁসু ঘরে ঢুকে, প্রসবের ঘরে ঢুকে নিজের প্রসূত বাচ্চা সম্পর্কে জিজ্ঞাসা করত তার বিবিকে, কি সাল হয়েছে, গেদা না গেদি? গেদা গেদি বুঝুন তো? যদি বলতো গেদা, খুশির বন্যা সত্য উট জবাই করে বন্ধু বান্ধবকে খাওয়াই। আমার পুত্র সন্তান হয়েছে, আমার হাতের লাঠি, আমি যখন ডাকাত দিবার যাবো আগে একলা গেছি, এখন আমার সন্তান জোয়ান হয়া আমার সাথে বাটপারি করতে যাবে। কিরম জাহেলের জাহেল। আর যদি বলতো না কন্যা সন্তান হয়েছে, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহু আকবার বলেন। যখন বলতো কন্যা সন্তান হয়েছে, চেহারাটা কালো হয়ে যেত, মলিন হয়ে যেত, কাউকে মুখ দেখাইতে লজ্জা পাইতো। আঁসুঘর থেকে বাচ্চাটাকে টেনে বের করে নিয়ে কেমন পাষণ্ড বাবা নিজের হাতে গর্ত খনন করে তাজা সন্তানকে, জীবন্ত সন্তানকে ওই আরবের পাথরি জমিনগুলো সরাইয়া কবর বানাইয়া নিজের সন্তানকে, তাজা সন্তানকে মাটির মধ্যে রাখিয়া পাথর চাপা দিত। একটু দয়া ওদের অন্তরে লাগত না। আজকে হিন্দুরা বলে ইসলাম শান্তির ধর্ম না, ওরা জঙ্গিবাদ। কি বাদ?
ওরা খালি মারামারি করে। ইসলাম মানুষকে বাঁচার অধিকার দিয়েছে। একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের অন্তরে বড় ব্যথা। জমিন থেকে 1 মাইল উপরে গার হেরার পর্বতের শৃঙ্গ, 1 মাইল উপরে আল্লাহ নবী উঠে 6 মাস ধরে ধ্যান করেন, এই জাতিকে আমি কেমনে বাঁচাবো। আমরা যেমন সারা দিনের মধ্যে 3 লিটার 4 লিটার পানি পান করি, আরব দেশের মানুষ পানি মদ খাই তো পানির মতো, এমন কোনো লোক নেই যে পানি পান করে না। যুদ্ধ ছিল তাদের স্বাভাবিক জীবনযাপনের উপকরণ। যুদ্ধ কইরা লুটতারাজ কইরা ডাকাতি করিয়া যা কামাই করত, এটাই ছিল তাদের ব্যবসার অন্যতম মাধ্যম। এ মুসলমান বন্ধুরা রে আমার, আর ধর্মীয় অবস্থাটা কেমন ছিল? আল্লামা ডক্টর ইকবাল বলেন, ও কবিলে কবিলে কাবুত এক জুদা থা, কিসি কা গুবল থা কিসি কা সফা থা, ये नाइला पर और वो उज़्ज़ा पर फिदा था, हर हर कबीले का नया एक खुदा था। বাড়ি বাড়ি খোদা ছিল, গোত্রে গোত্রে খোদা ছিল, পাথর দেখলেই খোদা বানায় নিত। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, গোটা বিশ্বের খোদা বা আল্লাহ কয়জন? আমি তাওহীদের আলোচনায় যাচ্ছি না। আমার নবীজির মন খারাপ, বসা আছেন গারে হেরার ভার্সিটির মধ্যে। জিবরাইল ফেরেশতা আসলেন গারে হেরার ভার্সিটিতে। আমার নবীকে খাড়া করে নিয়ে বললেন, ইকরা ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ আপনি পড়েন। যদি জগতের অন্ধকার দূর করতে চান, পড়াশোনার দরকার আছে না নাই? আপনি পড়ুন। বুখারীর বর্ণনায় আসছে, রাসূলের বয়স তখন 40 বছর 6 মাস। একটু সুবহানাল্লাহ বলবেন না? 40 বছর 6 মাস বয়স আল্লাহর পয়গম্বরের। নবী জিবরাইলকে বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি পড়ুয়া নই। নবী কেন পড়বেন? পড়ে তো জানেন না। নবী কারো কাছে পড়েন নাই। নবী কার কাছে পড়তে যাবেন? যার কাছে পড়বেন তাকে ওস্তাদ মানতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ওস্তাদের দাম বেশি না শাগিরদের দাম বেশি? কার দাম বেশি? নবী যদি কারো কাছে পড়তে যায় আলিফ বা তাসা, তাকে ওস্তাদ মানতে হবে না? তাহলে ওস্তাদের দাম বেশি না ছাত্রের দাম বেশি? আরে সব বলেন না কেন আপনারা? ওস্তাদের দাম বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কারো ছাত্র বানান নাই। নবীর মুখের থেকে আল্লাহ বের করে নিয়েছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ তোমরা পৃথিবীতে আছো, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তোমরা সব মানুষ হলে আমার ছাত্র। আমি নবী হলাম তোমাদের ওস্তাদ। সমস্ত উলামায়ে কেরাম ডাইরেক্ট না ইনডাইরেক্ট মুহাম্মদুর রাসূলুল্লাহর ছাত্র। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়বার যখন বলছে ইকরা ইয়া মুহাম্মদ, হুজুর তখনও বললেন আমি পড়তে পারি না। 3 বারও বলছে আমি পড়তে পারি না। জিবরাইল 3 বারই বুকের সাথে নিয়ে একটা চাপ দিয়া ছেড়ে দিয়া বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, ওই আল্লাহর নামে পড়েন যে আল্লাহ গোটা বিশ্ব সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। জবান খুলে বলুন, আমাদের স্রষ্টাকে, হিন্দুদের স্রষ্টাকে, খ্রিস্টানের স্রষ্টাকে, সব মাখলুকের সৃষ্টিকর্তা একজন, তিনি হলেন আমার আল্লাহ। সৃষ্টির ক্ষমতা আল্লাহ কোনো মানুষকে দান করে নাই। মানুষ আবিষ্কার করতে পারে, সৃষ্টি করতে পারে না। আপনি বেগুন কিনতে পারবেন, বেগুন বানাইতে পারবেন না। কৃষক ভাইরা জবাব দেন, একটা বেগুন বানাইতে পারবেন আপনি? আচ্ছা, বেগুন যখন লাগান, বিচি লাগান না চারা লাগান? হ্যাঁ, অনেকে চারাও গাড়ে, কিনে নিয়ে এসে গাড়ে। ওর অনেকে বিচি এটা বেশি পড়তায় পড়ে। আচ্ছা, বিচি যখন বুনেন বা চারা যখন লাগান, চারা লাগানোর সময় মাটির মধ্যে 100টা বেগুনি রং কি দিছিলেন? বেগুনের গায়ের দিকে আপনি তাকান, কি সুন্দর রং।
মনে হয় তুলি দিয়ে রং করেছে কেউ। দুনিয়ার মানুষ ভালো করে মনে রাখো, আমার আল্লাহ বুঝাইতে চায় বান্দারে, একটা চুল আবিষ্কার করতে পারবে না, একটা বেগুন বানাইতে পারবে না, একটা চাউল বানাইতে পারো না, আসমান জমিন দূরের কথা, আমি আল্লাহ সব বানাইছি তোমার খেদমতের জন্য, আর তোমারে বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। এবার কথায় আসি, আমি তাম দুনিয়া যত পড়া আছে সব পড়া দুই ভাগে বিভক্ত। আমার কথা বুঝতে বোধ একটু কষ্ট হচ্ছে আপনাদের। যত পড়া গোটা বিশ্বে আছে কয় প্রকার? পিছের ভাইরা কিচ্ছু কর না, ঘটনা কি রাগ করছেন? আঙ্গুল দেখান তো, পড়া কয় প্রকার? আঙ্গুল বের করেন চাচা, আঙ্গুল দেখান, আঙ্গুল বের করেন, এই যে আঙ্গুলগুলো দেখান কয় প্রকার? হাত নামান। এক প্রকারের পড়া হলো আল্লাহর নামের পড়া। এই এটা কি পুতুল নাচ কেন? তোরা মনে করছো বোধহয় ওয়াজ করা খুব সোজা। আমি থাকবো আর 20 মিনিট, পারবেন না? পারবেন না? শোনেন, দুনিয়া যত পড়া আছে কয় প্রকার? এক প্রকার হলো আল্লাহর নামের পড়া, আর এক প্রকার পড়া আছে পরিবার গেলে ওযুও করা লাগে না, আল্লাহর নামও নেওয়া লাগে না। বুঝে থাকলে বলুন, ক খ পড়তে কি বিসমিল্লাহ কোয়া লাগে? সত্যি করে কয়েন। ওযু করা লাগে, জুব্বা গাছ দেওয়া লাগে, টুপি বাঁধার দেওয়া লাগে, ABCD পড়তে কি ওযু করা লাগে? আমার কথা শুনে বোধহয় ইংরেজি শিক্ষিত ভাবে রাগ হচ্ছেন। আপনারা রাগ হয়েন না, আমি আপনাদের পায়ে ধরে মাপ চাই। আমি ইংরেজি শিক্ষার দুর্নাম করতেছি না, আপনার ছেলে ডাক্তার হোক এটা আমিও চাই। ইংরেজি শিক্ষা হারাম না, তবে ছেলেকে স্কুলে দেওয়ার আগে, কলেজে পাঠাবার আগে, ভার্সিটি পাঠাবার আগে দুইটা কাম করে কলেজে পড়াবেন। আপনি কলেজে পড়ায়াও সৎকায় জারিয়ার নেকি কবরে শুয়ে পাবেন। এটা কি রাস্তা নাকি? তোমরা একটু খোঁজ নাও কারা চিল্লা পিল্লি করে। ভাইরা আমার, খুব কষ্ট হচ্ছে আপনাদের। আপনার ছেলে কি স্কুলে পাঠান, কোনো অসুবিধা নাই। কয়টা কাজ করতে হবে আগে? তাহলে আমি স্কুলে শিক্ষার বিরুদ্ধে বলতেছি? বিরুদ্ধে বলতেছি না, পক্ষে বলতেছি। এই সমাজে যেমন আলেমের দরকার, এই সমাজে ডাক্তারেরও দরকার। ডাক্তারের প্রয়োজন যদি না থাকে, তাহলে আমি যখন হার্টের পেশেন্ট হব, আমার কিডনি যখন ফেল হবে, আমার ডায়ালিসিস কে করাবে? ডাক্তার যদি না থাকে। ডাক্তারের প্রয়োজন আছে? প্রয়োজন আছে। এদেশে ইঞ্জিনিয়ারের দরকার আছে। ইঞ্জিনিয়ার যদি না থাকে, আপনার মসজিদের প্ল্যান এস্টিমেট কে করে দেবে? এই যে বিশাল বিশাল হাইওয়ে বানাইছে বিগত সরকার, শেখ হাসিনার আমলে রাস্তা বানাইছে। শোনেন, এই সিরাজগঞ্জ থেকে রোডে গেলে মাথা চলে না। রোডে যায় তো আমি দিশাই পাই না কোন দিক যাবো, ডানে যাবো না বামে যাবো, এত রাস্তা বানাইতেছে। ইঞ্জিনিয়ার যদি না থাকতো, এত কেরাবেরা করে রাস্তা আমরা মুলবিরা বানাইতে পারতাম। এবার বুঝে থাকে বলুন, ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? তবে একটা কথা মনে রাখবেন, দুইটা কাজ যদি আপনার বাবা আপনাকে করে কলেজে পাঠায়, আপনি ইঞ্জিনিয়ার হয়েও সওয়াব পাবেন, জান্নাতে যেতে পারবেন, কোনো অসুবিধা নাই। এক নাম্বার, আগে ওই ইঞ্জিনিয়ারের আব্বাকে, ডাক্তারের বাবাকে নিয়ত ঠিক করতে হবে, কি জন্য আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, কি জন্য আমি মাদ্রাসায় না পড়ায়া, আলেম না বানায়া আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো, কিসের